দিনহাটা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করলেন মাতালহাট বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠের কর্তৃপক্ষরা। রবিবার দুপুরে দিনহাটা প্রেস ক্লাবে এই সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত, সংশ্লিষ্ট বিদ্যাপীঠের বেশ কয়েকজন ছাত্রছাত্রী রাজ্য স্তরের ট্যালেন্ট সার্চ পরীক্ষায় সাফল্য পেয়েছে। সেই কারণে মূলত দিনহাটা প্রেস ক্লাবে বিদ্যাপীঠ কর্তৃপক্ষের এই সাংবাদিক বৈঠক। সাংবাদিক বৈঠকের মাধ্যমে তারা কি জানিয়েছেন শুনে নেব। নমস্কার, আমি বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠের ডিরেক্টর। আমাদের মধ্যে এখানে উপস্থিত আছেন ট্যালেন্ট সার্চ পরীক্ষার কুচবিহার জেলার কোঅর্ডিনেটর সম্মানীয় কৃষ্ণানন্দ অবধূত মহাশয়, রাজকৃষ্ণানন্দ অবধূত মহাশয়। সঙ্গে আছেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক এবং আমাদের দিনহাটা এসডিও অফিসের একজন সহকর্মী স্বপন বরকায় মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিদ্যালয়ের শিক্ষক দেবজিৎ সাহা মহাশয় এবং রয়েছেন বিদ্যালয়ের শিক্ষক নরেশ বর্মন মহাশয়। আমাদের আজকের এই সাংবাদিক প্রেস মিট করার উদ্দেশ্য হল আমাদের বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ দিনহাটা 1 নং ব্লকের মাতালহাট অঞ্চলের অন্তর্গত বড়ভিটা গ্রামে অবস্থিত। আমাদের বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠের ছাত্রছাত্রীরা প্রতি বছর যে রাজ্য বৃত্তিমূলক পরীক্ষাগুলো হয় সেখানে অংশগ্রহণ করে, সেটা 2019 সাল থেকে ধারাবাহিকভাবে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রাজ্য তালিকায় স্থান পাচ্ছে। সেখানে যেমন এবছর ইতিমধ্যে আমরা রেজাল্ট পেয়েছি, সেটা হলো বৃত্তিমূলক পরীক্ষার মধ্যে যেমন 4th শ্রেণীর ছাত্রছাত্রীদের যে বৃত্তি পরীক্ষা হয় সেখানে আমাদের বিদ্যালয় থেকে 4th শ্রেণীর 18 জন ছাত্রছাত্রী ছিল। 18 জনেই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, 18 জনেই প্রথম পজিশন পেয়েছে। এবারে তারপরে বিজ্ঞান মঞ্চ পরিচালিত বিজ্ঞান অভিক্ষা পরীক্ষা হয়েছিল। সেখানে 3য় এবং 4th শ্রেণীর যে 14 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল, 14 জনেই 11 র্যাঙ্ক থেকে আমাদের 32 র্যাঙ্কের মধ্যেই সবাই সারা রাজ্যের মধ্যে র্যাঙ্ক করেছে। এছাড়াও আমরা ইতিমধ্যে পেয়েছি ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন। সেখানে আমাদের বিদ্যালয় থেকে মোট 56 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল। সবাই ডাবল এ প্লাস ক্যাটাগরি পেয়েছে। এর মধ্যে তৃষা গুহ, সে সারা রাজ্যে 4th স্থান অধিকার করেছে 94, 100-র মধ্যে 94 পেয়ে। ইতিমধ্যে 1 থেকে 20-র মধ্যে আমাদের বিদ্যালয় থেকে 29 জন ছাত্রছাত্রী এই ট্যালেন্ট সার্চ পরীক্ষায় স্থান পেয়েছে। এবারে আমাদের যে বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা ধারাবাহিকভাবে এই যে রাজ্যের বৃত্তিমূলক পরীক্ষায় তারা অংশগ্রহণ করছে এবং ভালো ফলাফল করছে, তার পিছনে আমাদের বিদ্যালয়ে বর্তমান যে 42 জন শিক্ষক শিক্ষিকা রয়েছে সবাই উচ্চ শিক্ষিত এবং অভিজ্ঞ প্রশিক্ষণ প্রাপ্ত। তাদের ডিএলএড, বিএড সমস্ত প্রশিক্ষণ রয়েছে এবং সেখানে অত্যাধুনিক পদ্ধতিতে ডিজিটাল ক্লাস, স্পোকেন ইংলিশ, স্পোকেন হিন্দি, স্মার্ট ক্লাস, কম্পিউটার প্র্যাকটিক্যাল সহ সমস্ত কিছু ছাত্রছাত্রীদের আমরা আধুনিক পদ্ধতিতে শেখাচ্ছি। আর আশা করি আমাদের যে পরিশ্রমটা, সেই পরিশ্রম বা শিক্ষক শিক্ষিকাদের যে পরিশ্রমটা সেটা বাস্তবে যে কাজে লাগছে, এই বাইরের পরীক্ষার মাধ্যমে সেটা আমরা অনুভব করতে পারছি। আমরা আজকে খুবই খুশি এবং আনন্দিত এবং গর্বিত যে ছাত্রছাত্রীরা তারা ভালো ফলাফল করার জন্য তাদেরকেও আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই। তারা ভবিষ্যৎ জীবনে আরও ভালো জায়গায় যাক, এই আশীর্বাদ ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তার সাথে আমাদের বিদ্যালয়ের যে অভিভাবক অভিভাবিকারা আছে তারাও আমাদের বিদ্যালয়ের সাথে সাথে যে সঠিক গাইড দিয়ে ছাত্রছাত্রীদের এই ভালো ফলাফল করেছিল, তার জন্য আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকেও ধন্যবাদ জানাই, প্রণাম জানাই এবং আশা রাখছি আগামী বছর আরও বেশি করে
এই রাজ্যের যে বৃত্তিমূলক পরীক্ষাগুলো হয় সেখানে আরও বেশি করে ছাত্রছাত্রী অংশগ্রহণ করবে এবং আরও ভালো ফলাফল আমরা করার জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে যত ধরনের উদ্যোগ নেওয়ার প্রয়োজন আমরা নিচ্ছি। আমরা আশা করি আগামীবার আপনাদের কাছেও আমরা আশীর্বাদ প্রার্থনা করি, ঈশ্বরের কাছে আশীর্বাদ প্রার্থনা করি, এত এলাকার সবার কাছে আমরা আশীর্বাদ প্রার্থনা করি যাতে আমাদের যে প্রত্যন্ত গ্রামে অবস্থিত বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ সেখানকার ছাত্রছাত্রীরা যাতে আরও ভালো ফলাফল করতে পারে এই আশা আকাঙ্ক্ষা এবং আশীর্বাদ প্রার্থনা করছি আপনাদের সকলের কাছে। এখন আমি অনুরোধ করব আমাদের যে ট্যালেন্ট সার্চ পরীক্ষার যে কোচবিহার জেলার কোঅর্ডিনেটর আচার্য রাজকৃষ্ণ নন্দ অবধূত মহাশয় তিনি কিছু বললেন। সকলকে নমস্কার। 2012 সাল থেকে আমি এই পরীক্ষাটা কোচবিহার এবং আলিপুরদুয়ারে অর্গানাইজ করি। ধীরে ধীরে এটা পুরো জেলাব্যাপী একটা ব্যাপক ছাত্রছাত্রীদের মধ্যে একটা ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা সৃষ্টি করে এবং ধীরে ধীরে এটা কি হয় না, বিবেকানন্দ বিদ্যাপীঠ এখানকার স্টুডেন্ট গত 2 বছর ধরে ভোট হচ্ছে এবং সাথে সাথে এবছর অনেক পরীক্ষা দিয়েছে, অনেক পরীক্ষার্থী ছিল, অন্যান্য বছরের প্রায় দ্বিগুণ পরীক্ষার্থী ছিল। আরও এখানকার সাথে সাথে আরও ক্লাস 3য় স্থান লাভ করেছে, তারপরে 8ম স্থান লাভ করেছে, এরকমও আরও কিছু স্টুডেন্ট আছে বিভিন্ন স্কুলে। এখানে আমাদের সেন্টার বলতে আমাদের সেন্টার হয়েছিল দিনাটা পুঁটিমারি হাই স্কুল, এদিকে হচ্ছে ওকরাবাড়ি হাই স্কুল, নয়ারহাট হাই স্কুল, তারপরে নাজিরহাট হাই স্কুল, বিতালদা হাই স্কুল, এইদিকে গোসানিমারি হাই স্কুল, সীতাই হাই স্কুল, শীতলকুচি গোপীনাথ হাই স্কুল, মোটামুটি এইদিকে আমার কোচবিহার। Sponsored by বিশাল অ্যাম্পোরিয়াম। যুগ বদলেছে জীবনের ধারা, তাই নিজের ঘরকে শৌখিনতায় মুড়ে ফেলতে চলে আসুন। Co-sponsored by